अर्श फलक सही रुकिया था मुझे मालूम न था अर्श फलक सही रुकिया था मुझे मालूम न था उदन मिनिया हबीबी था मुझे मालूम न था हस्बी रब्बी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह अलैकुम बकारी खैश खैरन अगसिनिया रसूलल्लाह परेशानम परेशानम अगसिनिया रसूलल्लाह सलातुन या हसी मोहम्मद नबी मुस्तफा ही अमी है मोहम्मद सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम बिअई ज़ंबिन क़ुतिलत सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه मौलाया सल्ली वसल्लिम दाइमान अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुर सय्यिदुल कौनैनि वसक़लैन मुहम्मदुर सय्यिदुल कौनैनि वसक़लैन वल फ़रीक़ैनि मिन उर्बिन व मीन आजमी मौलाया सल्ली वसल्लिम दाइमान अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि
মুনাজ্জাহুন আশ-শারীকিন ফি মাহাসিনিহি মুনাজ্জাহুন আশ-শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসনি ফিহি গায়রি মুনকাসিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী শিলক সাহেবে দাওয়াত আলহাজ আহসানুজ্জামান পরিবারের ব্যবস্থাপনায় শাকিল হাসান এবং মাহমুদুর রহমান আয়ানের খতনা উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান জি ওয়াকার নূরানি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আহসানুজ্জামান ওনার নিজ বাড়িতে মঞ্চে উপবিষ্ট আজকের মেহফিলের মোহতারাম সভাপতি দক্ষিণ শিলক ঐতিহ্যবাহী তৈয়বিয়া নূরিয়া সত্তারিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ আহসানুজ্জামান সাহেব মুদ্দাজিল্লাহ, আজকের মেহফিলে প্রধান মেহমান প্রধান ওয়াইজ ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া রানীরহাট আল আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফখর গর্ব অহংকার অলংকার মুনাজরে মিল্লত বুলবুলে আহলে সুন্নাহ ফদিলাতুশ শেখ হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব কবলা মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট বক্তব্য রেখেছেন রাজারহাট কেন্দ্রীয় জামে মসজিদের মোহতারাম খতিবে মুকাররম মদিনা শরীফ প্রবাসী দীর্ঘদিন আমার নবীর কদমে পাকে যিনি জীবনের অধিকাংশ হায়াত সময় কাটিয়েছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফখর গর্ব আমার অত্যন্ত শ্রদ্ধেয় আপনাদের এলাকার নয় শুধু আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাংগঠনিক রূপকার হযরতুল হাজ আল্লামা করিমউদ্দিন নুরি সাহেব কবলা মুদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট জয়নগর জামে মসজিদের খতিবে মুকাররম আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভবিষ্যৎ আমার অত্যন্ত প্রিয় স্নেহধন্য হযরতি জনাব হাফেজ আল্লামা মৌলানা ইলিয়াসউদ্দিন আল কাদরি সাহেব জিদা হায়াতুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু, মঞ্চে উপবিষ্ট স্নেহধন্য হযরত জনাব মৌলানা নঈমউদ্দিন কাজী নঈমউদ্দিন সাহেব
এবং উপবিষ্ট আছেন আঞ্জুমানে ইয়াহে সুন্নাহ বাংলাদেশ ফদুয়া শাখার সভাপতি, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মারদে মুজাহিদ, বিশিষ্ট সংগঠক হযরতুল হাজ আল্লামা কাজী আব্দুল হামিদ নাইমি সাহেব, এভাবে অপরাপর হযরতে উলামায়ে কিরাম, উপস্থিত আমার বাবারা, মুরব্বীরা, নওজওয়ান ভাইরা, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আজ্জা ওয়া জালের আলিশান দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের নূরানি মেহফিলে এসে বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আমরা সকলে মহব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমাকে সাহেবে দাওয়াতের পক্ষ থেকে একটা বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়বস্তুকে সামনে রেখে আপনাদের খেদমতে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সেই বিষয়টা হচ্ছে হালাল এবং হারাম, পাশাপাশি সুদ এবং ঘুষ। এমন বিষয় আমি পেয়েছি, এই বিষয়ের উপর ওয়াইজ করলো দেখা যাচ্ছে অনেক সময় মসজিদের খতিবের ইমামের চাকরি নিয়েও টানাটানি হয়। বলে কেমন? ইমাম সাহেব, একজন ইমাম সাহেব নতুন চাকরি নিয়েছে, চাকরি নিয়ে প্রথম জুমায় ইনি তকরির করলেন সুদের উপর, কারণ আজকাল সুদের ওয়াইজ এগুলো এখন সুদের ওয়াইজ অনেক হুজুররা আগে করলো, 8-10 মাস পর্যন্ত এরা সুদের ওয়াইজ ভুলে গেছে। কারণ এই সুদ, এটার কথা যদি বলি, আহুল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। হালাল হারামের বিষয়ের ভিতর সুদও আছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী চমৎকার করে বলেছেন, আমি ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব। ইমাম সাহেব প্রথম দিন, প্রথম জুমায় সুদের ওয়াইজ করলেন। ওয়াইজ শেষ হওয়ার পর ঘরে গিয়ে ইমাম সাহেবকে কিছু আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পর সভাপতি বললেন, হুজুর আপনি আজকে এই বিষয় নিয়ে ওয়াইজ করলেন কেন? ইমাম সাহেব বললেন, এটা একটা হালাল হারামের বিষয়। মানুষের ইবাদত কবুল হওয়ার পেছনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল ইবাদাতু আশরাতু আজজাইন। ইবাদত, একটু কথা বলবেন না ভাই, অনমাইক ঠিক আছে বাজি। আল ইবাদাতু আশরাতু আজজাইন, এটা মুসনাদে ফেরদৌসের হাদিস। নবী বলেছেন, ইবাদতের মধ্যে শাখা প্রশাখা আছে 10টা। কয়টা? 10টা। বলেন না। আজজা মানি জাযা, জাযা মানে পুরস্কার। ইবাদতের মধ্যে একটা ভালো কাজ করলে আল্লাহ পাক আপনাকে সেটার বিনিময়ে দান করবেন 10টা। আপনি ভালো কাজ করবেন কয়টা? একটা। কোরআনে পাকে আছে, আমি ওদিকে যাচ্ছি না, কথা লম্বা হবে। হাদিসে পাকে নবী বলেন, আল ইবাদাতু, ইবাদত, যে কোনো ইবাদত, এই ইবাদত, একটা ইবাদতের বিনিময়ে আল্লাহ পুরস্কার দেবেন আশরাতু আজজা, 10টা বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ বলে।
মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনি কাজ করবেন একটা ভালো কাজ, আল্লাহ পুরস্কার দেবেন কয়টা? এই সুন্নাতের কয়টা? 10টা। তো নবীও হাদিসে পাকে মুসনাদে ফেরদৌসের মধ্যে বলেন আপনি কাজ করবেন একটা, পুরস্কার দেবেন 10টা। এরপর নবী বলেন তিসআতুম মিনহা ফি তালাবিল হালাল, ওখান থেকে 10টার মধ্যে 9টি পুরস্কার পাবেন আপনি হালাল রুজি রোজগারের বিনিময়ে। একটু বড় করে বলেন। ইমাম সাহেব বলতেছেন হুজুর মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটা ভালো কাজ এটার বিনিময়ে 10টা। আর যদি হালাল রুজি হয় তাহলে সেইখানে আপনার হালাল রুজির ভেতরে রয়েছে 9টি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। হালাল রুজিতে কয়টা? 10টা পুরস্কার দেবেন, সেই 10টার মধ্যে 9টা কি হালাল রুজির ভেতরে আছে। ইমাম সাহেব বলতেছেন সভাপতি সাহেব আমি তো এটা আপনার ইবাদত কবুল হওয়ার জন্য, মানুষের ইবাদত কবুল হওয়ার জন্য এই যে বিষয়গুলা নিলাম। তো বলে যে এই যে সুদের বিষয়ে আপনি ওয়াজ করলেন, নিশ্চয় আপনাকে কেহ বলেছে, আজকের সব ওয়াজ আপনি আমাকে করেছেন। ইমাম সাহেব বলতেছে খাইছে কবা? ইমাম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, সিদ্ধান্ত নিলেন আগামী জুমে থেকে আর সুদের ওয়াজ করবে না। এর পরের জুমার বিষয় নিলেন ঘুষের। কিসের ঘুষ? অন্তত পক্ষে সভাপতি থেকে কি বাঁচার জন্য। পরের জুমায় ঘুষের ওয়াজ করলেন। ওয়াজ শেষ হলো, মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব খতিবের সামনে উপস্থিত। খতিব সাহেবকে বলছেন সেক্রেটারি সাহেব হুজুর আপনাকে নিশ্চয় কেহ বলেছে আমি রেলওয়ারির কোম্পানিতে চাকরি করি, সরকারি চাকরি, ওখানে যে কিছু ঘুষের লেনদেন হয়, নিশ্চয়ই কেহ আপনাকে বলেছে আজকের জুমার সব ওয়াজগুলো আপনি আমাকে করেছেন। ইমাম সাহেব বলতেছে বড় মুশকিলে না সেক্রেটারি সাহেব, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন আর রাশিউ ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ লেনে ওয়ালা এবং ঘুষ দেনে ওয়ালা উভয়কে আমার রাসূল জাহান্নামী বলেছেন। আমি তো আপনাদের ইবাদত কবুল হওয়ার জন্য 9টা পুরস্কার, একটা ইবাদত রয়েছে হালাল, হালাল রুজিতে। তো আমি তো আপনাদেরকে হারাম থেকে বেঁচে থাকার জন্য আপনাদের ইবাদত গুলো যেন আল্লাহর দরবারে কবুল হয়, আমি তো এই জন্য ওয়াজ করলাম এই যে ঘুষের ওয়াজ। বুঝা গেছে? ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন প্রথম জুমাতে সভাপতি নারাজ, দ্বিতীয় জুমাতে সেক্রেটারি নারাজ, এর পরের জুমায় হুজুর চিন্তা করলেন এখন তো আর এই বিষয়ে যাচ্ছে না। পরের জুমায় গেলেন ইনি মদ এবং শরাব নিয়ে ওয়াজ করলেন। এসে কি নিয়ে? আমি কে জনাবাজ মদ এবং শরাব নিয়ে। শুক্রবার জুমার দিন ওয়াজ শেষ হলো, হুজুরের দাওয়াত গ্রামের এক ঘরে। তো যেই ঘরে দাওয়াতে গেলেন ওই ঘরের বাসিন্দা ইনি বের হয়ে বলছেন হুজুর আজকে এই বিষয় কেন? বলে কি সুদ খাওয়া, এটাও আমি সভাপতির জন্য পারলাম না, ঘুষ খাওয়া এটাও সেক্রেটারির জন্য পারলাম না, আজকে মদের বিষয়ে ওয়াজ করলাম, এখানেও আপত্তি কিসের? বলে হুজুর আপনি জানেন না আমি মদ না খেলেও আমার দোকানে মদের ব্যবসা করতেছি। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর আমি মদ খাই না, তবে আমার দোকানে মাঝে মধ্যে বারের কারণে বিক্রি করতে হয়। মদ খাওয়া যেমন হারাম, মদ বিক্রি করাও হারাম। ঠিক কিনা? বড় করে বলেন, আর একটু বড় করে বলেন। আর নমাতিলি মনে করছেন যে বেয়ারামি এটা আছে আল্লাহ, নমাতিলি মনে করছেন যে জীবে নমাতের ইবের থেকে বেয়ারাম আছে আল্লাহর। সালাতুন
ইমাম সাহেব বললেন, ভাই কি বলছেন? দাওয়াত খাওয়ার পর এবার বলছেন, আপনি কি বলতে চাচ্ছেন? বলে, নিশ্চয় আপনাকে কেহ যে আমি যে মদ বেশি মদ বানাই, মদ বিক্রি করি, নিশ্চয় আপনাকে কেহ এটা কি বলে দিয়েছে। ইমাম সাহেব বলতেছে, কি রে, কোন বিষয়ে ওয়াজ করব? ইমাম সাহেব বলতেছেন, শুনুন, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মাসকারিন হারামুন, প্রতিটা নিশা জাতীয় বস্তু হারাম। সেটা তরল পানীয় হোক, সেটা তরল না হোক, সেটা গুটি হোক, ইয়াবা হোক, সেটা মদ হোক, লাল পানি বলেন, সাদা পানি বলেন, যেটা খেলে মানুষের ব্রেন মাতাল হয়ে যায়, আমার রাসূল বলেন, কুল্লু মাসকারিন হারামুন, প্রতিটা নেশা জাতীয় বস্তু হারাম, হারাম, হারাম। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব ওয়াজ করে দিলেন। ইমাম সাহেব বলতেছে, সুদের ওয়াজ করলো দেখতেছি এই সমাজে, ইমাম সাহেব বাঁচে না। ঘুষের ওয়াজ করলো, ইমাম সাহেবের বিরোধী। মদের ওয়াজ করলো, বিরোধী। ইমাম সাহেব চিন্তা করলেন, এর পরের জুমাই অন্তত পক্ষে বাঁচার জন্য মা বাবার ওয়াজ হলো করি। কারণ মানুষ মা বাবার ওয়াজ করলে শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যারা আছে তারাও এগুলো শুনতে চায়, ঠিক না? এই ফোয়া ডিস্টার্ব করার বাজে আর বয়ানি যাবুদুর শিবে না খঞ্জমতে স্টেজ দুডুরায় কন্যা বাড়ি বেশি দেরি করলে লাড়ি করলে উড়ি বুধু তোরার লাগে লাগাইস তারা তারা আয় এটা যত ডিস্টার্বে আর কাছে করি বেলা সলাতুনিয়া এর ভরের সময় ইমাম সাহেব মা বাবার খেদমত করলে কি কেমন এই ফজিলতের উপর ওয়াজ করতেছে। ওয়াজ শেষ হওয়ার পর একজন ধরলেন প্রফেসর, সে বলতেছেন, হুজুর আপনি এই ওয়াজ কেন করলেন? তো মা বাপের বিরোধী যারা যায়, অনেক অনেক মানুষ আছে শিক্ষিত মানুষ, আম ভজ্জি দেওয়া ডরম বচ্ছু না বমতম বচ্ছু আম ভাগ্যিত আম ভজ্জি ঠিন হচ্ছে রে শহর তালিকে আগে গ্রামর গ্রামত তুমি বড় এটে গিয়ে শহর যেন মামলাট হইতে রে বাজি ইকে জন ইকেন যাই তো হুজুর তো হুজুর ওয়াজ করছি, এটা বহুত হওয়া শিক্ষিত, বহুত মানুষ, গরিব মানুষ, হাল চাষ করে, কৃষকের কাজ করে, কিন্তু ছেলেকে কষ্ট করে লেখাপড়া করে প্রফেসর বানিয়েছেন। বড় বড় একজনকে বড় বড় ভালো ভালো লেখাপড়া করে ডাক্তার বানিয়েছে। এইরকম অনেক ডাক্তার, অনেক প্রফেসর মা বাবাকে ফেলে বউ ছেলে নিয়ে শহরে থাকে, টাওয়ারে থাকে, মা বাবার খবর নেয় না। এরকম ছেলে আপনাদের সমাজে আছে কি আছে না? বড় করে বলেন। এই ওয়াজ গুলো যখন করলো তখন হুজুর এখানে আরো কিছু যোগ করলো। হুজুর বলতেছে, দেখেন আপনি যদি ওই যে বৃদ্ধাশ্রমে দেখেন, আমরা আসার সময় নোয়াবারও দেখে আসছি, বৃদ্ধাশ্রম যদি দেখেন সেখানে কোনো হুজুরের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন ইমাম সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন হাফেজ সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই, কোন হুজুর মুফতি মুহাদ্দিসের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। অধিকাংশ বৃদ্ধাশ্রমে যেই সমস্ত বুড়ারা আছে তাদের অনেকের ছেলে ডাক্তার, অনেকের ছেলে প্রফেসর, অনেকের ছেলে অনেক বড় বড় সরকারি কলেজের প্রিন্সিপাল, অনেক সরকারি বড় বড় সচিবালয়ে চাকরি করে, এরকম অনেক বড় পয়সাওয়ালার মা বাবা হচ্ছে বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা? হুজুর যখন এই ওয়াজ গুলো করলো, ওই প্রফেসর দাঁড়িয়ে গেছে। সেই প্রফেসর বলতেছে, হুজুর নিশ্চয় এই ওয়াজ সবগুলো আপনি আমাকে করছেন, কারণ আমার মা বাবা আমার সাথে থাকে না, এটা নিশ্চয় আপনাকে কেহ বলে দিছে। হ্যাঁ নিশ্চয় কেহ কি আপনাকে বলে দিয়েছে। ইমাম সাহেব কত মরার মুশকিল না দের, এটা সুদূর ওয়াজ করলে দি অবস্থা বালা নাই, ঘুষের ওয়াজ করলে অবস্থা বালা নাই, মা বাবার খাদমতের ওয়াজ করলে অবস্থা বালা নাই। হুজুর কদে আগামী জুমতে ওয়াজ আর নগরলে ভালো হবো, এতিন মারিন খাইব ওখানে, কারণ আর লাগে তো শুধু নামাজ পড়ে বেলাই ওয়াজ উঠলে তো আর নলা খায়।
তুজরু বাদে তিন আর ইঙ্গরে লাপ্পাঙ্কি। তো এইরকম এখন এরকম ওয়াইজ করলো শরীয়তে দিন শরীয়ত বোঝানোর জন্য ওয়াইজ করতে গিয়েছিল আমার ভাই ওই যে রইসউদ্দিন, সেই এইরকম ওয়াইজ করতে গিয়েছে যাদের বিপক্ষে গিয়েছে। আজকে তারা একজন ইমামকে খতিবকে হত্যা করে আজকে তাকে খবরে পাঠিয়ে দিয়েছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এখন সমাজ এরকম হয়ে গেছে, এখন সমাজ এরকম হয়ে গেছে। অনেকে আছে মানুষ লম্বাকে লম্বা বলতে রাজি নেই, বাটিকে বাটি বলতে রাজি নেই। খবরদার, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমার নবী বলেন উম্মত মান রা মিনকুম মুনকিরান ফালইয়ুগাইরহু বিয়াদিহি। আমার নবী বলেন উম্মত যদি তোমরা যদি কোরআন এবং সুন্নাহ, আমি নবীর শরীয়ত, আমি নবীর দ্বীন ধর্ম, এই কোরআন সুন্নাহ এর বিরোধী যদি তোমরা কিছু দেখো, আমার নবী বলেন ফাবিয়াদিহি, তোমরা এই কাজটাকে সর্বপ্রথম তোমরা তোমাদের হাত দিয়ে প্রতিরোধ করে তোলো। সুবহানাল্লাহ বলেন না। মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করতেছে, পরের হক খাচ্ছে এবং নারীদেরকে এদেরকে টিজিং করতেছে, এতিমের হক খাচ্ছে, কোরআন সুন্নাহ বিরোধী চলছে, ইয়াবা বিক্রি করতেছে, মদ বিক্রি করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী চলতেছে। আমার নবী বলেন এইরকম কিছু যখন তোমরা দেখবা, সর্বপ্রথম তুমি তোমার হাত দিয়ে তোমরা এই কাজটাকে প্রতিরোধ করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইল্লাম ইয়াস্তাতি, মাথা দেখুন রে আল্লাহ, এটা পরিবেশ থাকতে হবে বাবা। আমার নবী বলেন এরপরে যদি তুমি তোমার হাত দিয়ে যদি প্রতিরোধ করতে না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যদি উম্মত তোমাদের না থাকে, হাত দিয়ে তুমি এইটা প্রতিহত করতে পারছো না, বেদ দেখাইয়ে লাঠি দেখাইয়ে এইভাবে তুমি হাত দিয়ে যদি প্রতিরোধ করার ক্ষমতা যদি তোমার না থাকে, আমার নবী বলেন ফাবিলিসানিহি, তাহলে তুমি উম্মত ওই কাজটাকে কোরআন সুন্নাহ বিরোধী এই কাজটাকে তুমি তোমার জবান দিয়ে বাধা দান করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা দিলেন? প্রথমে হাত দিয়ে, এরপর হাত দিয়ে না পারলে জবান দিয়ে, এরপর আমার নবী বলেন ইল্লাম ইয়াস্তাতি, যদি তুমি হাতও পাচ্ছ না, জবান দিয়েও পারছ না, আমার নবী বলেন ফাবি কালবিহি, তৃতীয় নম্বরে কাজটাকে তুমি তোমার কলব দিয়ে ওই কোরআন সুন্নাহ বিরোধী কাজকে তুমি ঘৃণা করো। আমার নবী বলেন এটাই হচ্ছে আদাফুল ঈমান, ঈমানের একেবারে দুর্বল অংশ। সুবহানাল্লাহ বলেন না। অন্ততপক্ষে কাজটাকে অন্তর দিয়ে কি করতে হবে? কথা বলেন। আগে হাত দিয়ে, তারপর জবান দিয়ে, জবানে না পারলে বলেন না কি দিয়ে? অন্তর দিয়ে। এখন ইমাম সাহেব বলতেছেন কি রে, আমি যেদিকে যাচ্ছি সেদিকে বাধা, যাবো কোন দিকে? তো এখন আমাকে এমন একটা বিষয় দিয়েছেন সাহেবে দাওয়াতের পক্ষ থেকে আমাদের করিমউদ্দিন নুরি সাহেব হুজুর, হালাল হারাম। এখন আমি চিন্তা করতেছি কোন দিকে যাব। এখন নিজেকে প্রশ্ন করলে বোঝা যাবে আমি কি হালাল খাচ্ছি নাকি হারাম খাচ্ছি। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করেছেন। আমার নবী বলেন ওগো আমার উম্মত,
আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, বুখারী শরীফ পৃষ্ঠা নাম্বার হচ্ছে 276 নাম্বার পৃষ্ঠা। এই হাদিস মেশকাত শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 241। আমার নবীর জলিলুল কদর সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিলেন, আমার দয়াল নবী বলেন, আমার রাসূল বলেন, ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু আমিনাল হালালে আম মিনাল হারাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন। ওয়া আমার নবী বলছেন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, আমার উম্মত নিয়ে ফেলবে, যে জেলে দিয়ে নিয়ে ফেলাইব, লই ফেলাইব। অনেকিদের হালাল দেন না হারাম দেন না চাইব, এনে যে জিয়েন দিয়েন কি শোনা মাতার কাছে জিয়েন দে ইয়েন লই ফেলাইব। মা আখাযা মিনহু আমিনাল হালালে আমিনাল হারাম। হারাম হারাম হালাল হারামের পার্থক্য করবে না, যে যেটা দেবে সেটা নিয়ে ফেলবে। আমার নবী বলেন, আমার উম্মতের মাঝে এরকম একটা সময় চলে আসবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমরা কি হালাল নেব নাকি হারাম নেব? বড় করে বলেন, আমরা কি হারাম দিলে নেব? বলেন না, হারাম দিলে নেব। এখন দুনিয়াটাতে এমন হয়ে গেছে, নজরুল বলেন, আমার উম্মতের মাঝে যে সময় এমন আসবে, হালাল বালিয়ে নলো বেলেবু, হারাম বালিয়ে ন ইয়া ফজরের নামাজ তুজার এসে কি বলতে যাতে ফজরের নামাজ আম গাছ তো না মানে টপকা টপকা ফুচি দেন ওটা রাস্তা শুয়োরে গাছ তুমি শুয়োরে না লাল লাল ভরি রই মসজিদ ফজরত নামাজ যাতে শুয়োরের লোক রাখি না পারে আর হাক্ষ ওই রাস্তা ফরি রই দু শুয়োরি লাল লাল ফকড়ন লই আর একজনের হকিন ফকড়ন লই মসজিদ গিয়ে দিয়ে নামাজ ধরি ফেললাই এলে বহুত ফজিলত আলা মুসল্লি আর সমাজের নাইবা আল্লাহর হ্যাঁ আল্লাহ হেফাজত করক আমিন হন হইছে না না ওয়াজি নিন্তু কিলে কিছুই না আর দিন দুদো সালাতুনিয়া আলাইকুম গাইজমে জল জাহে বিদি নকি দিল या रसूल अल्लाह की कसरत कीजिए सलातुन या अलैकुम ओ गो कामली वाला তুমি মদিনা वाला बोलুন ओ गो कामली वाला তুমি মদিনা জগৎ উজালা কাম তুমি মদিনাওয়ালা ও গো কাম তুমি মদিনাওয়ালা সালাতুনিয়া তুমি নূরে রনাবি তুমি জ্ঞানের ছবি তুমি নূরে রনাবি তুমি জ্ঞানের ছবি তুমি যে নূরে মুজাসসাম তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কাম সালাতুনিয়া আমরা কি হালাল খাবো না হারাম খাবো? বড় করি বহুত কিয়র ভুয়া খামা দামে আনত দে মা বাবা হুজুর নগরের ওদের আর ভুয়া তিন দলা দলা ফাটার দেওয়া দে
দলা দলা বাটার দেখে হালাল বাটার না খারাম বাটার মা বাবা তো মুসল করার দরকার আছে না নাই? বড় করে বলেন। খুব মনোযোগ, দেশ থেকে বলুন বিদেশ থেকে বলুন, আমার নবী হাদিসে পাকের মধ্যে এলানে নবুয়ত করলেন। বাইহাকি শুআবুল ঈমানের হাদিস, আমার নবী বলেন, দয়াল নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার নবী বলেন, ওই শরীর লম্বা বলুক বাটি বলুক, আরে সুন্দর বলুন, কালো বলুন, ফর্সা বলুন, লম্বা বলুন, লাল বলুন, মোটা বলেন, চিকন বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই শরীরের ভেতর হারাম প্রবেশ করেছে, ওই শরীর লম্বা বলুন বাটি বলুন, কালো বলুন, ফর্সা বলুন, মোটা বলেন, চিকন বলেন, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই শরীরে হারাম ঢুকেছে, কি ঢুকেছে? জোরে বলেন, কি ঢুকেছে? যেই শরীরে সুদ ঢুকেছে, যেই শরীরে ঘুষ ঢুকেছে, যেই শরীরে এতিমের সম্পদ ঢুকেছে, যেই শরীরে মসজিদ মাদ্রাসা জনগণের হক ঢুকেছে, অর্থাৎ যেই শরীরের ভেতর হারাম গেজা ঢুকেছে, ওই শরীর জান্নাতে যাবে। জোরে বলেন না, জান্নাতে যাবে। আরা বেয়াগুন জান্নাত যাইতাম চায়, কিন্তু হারাম ত্যাগ করতাম না চায়। জান্নাত বেয়াগুন যাইতে চায়, কিন্তু হাত দেখাল তো ভাই সুদ, ও জান্নাতে যাবে না খালতো ভাই। হাতে কেন যাই মানি মসজিদের প্রথম হাতারত, কিন্তু আর খালতো ভাই নামাজের প্রথম হাতারত, সুদ খাতেও প্রথম হাতারত। এসব নামাতে ডর লাগার পাল্লা কে প্রধান উপদেষ্টার মিকে ফর পাল্লা দিলে না হন আর বিষয় দিয়ে দিব জিজ্ঞে ফরি ফরক গই আতি বিষয় তো আজ গই দে না। খুব মনোযোগ, কিখানে যে সালাতুন ইয়াকুম। আচ্ছা, সুদ ঘুষ এগুলো রাখেন তাহলে। এখন কি মাইক মাইক্রো আওয়াজ উনুন হাজার দে ও আচ্ছা আগে করতাম বাজি মাইকলার এখন গভীর মনোযোগ। উনুন উনুন অনার উনতে কোন আওয়াজ আছে না বাড়ি নগর ফ্যান্ডা বলো তো তাইলে ওই ইয়ার বেড়ে ডিস্টার্ব নগর জন অবা মাইকলার ডিস্টার্ব নগর জিয়ে না জিয়ে নতুন যাইব গিয়ে তোমার কথা বইতে হবে। খুব মনোযোগ। ইয়া 5 তারিখ সরকার পরিবর্তন হওয়ার পর আপনাদের এখানে রাঙ্গু নিয়ে জানি না, আমাদের বাঁশখালীর এখানে আনোয়ারা বাঁশখালীর এখানে ওই বালু বিক্রি করার নালা সারার বালু বিক্রি করার দখল নেওয়ার প্রতিযোগিতা লেগেছে। আপনাদের এখানে আছে কি জানি না, টার্মিনাল দখল করতেছে, দোকান বিল্ডিং, অর্থাৎ যে যেদিকে মারে সেই দিকে খদুন তো মারির ডরে দেয় ইতারা ওদের দখল কর এসব দখলবাজি চলতেছে। শুধু আপনাদের এখানে না, পুরো দেশে চলতেছে, পুরো দেশে না পুরো পৃথিবীতে চলতেছে। আমার নবী কি বলেন দেখেন, গভীর মনোযোগ। অনে আড়িলেও দে দিবে এখন বাজে অলরিকে সাইরি দিই হইলাম দে আসার বড়াই বলে কিলে সরাসরি চুন চাই এখন একবার হলো যে হোতাইর হুজুর রে এসি রুম বোতলে যে ঘুমনিয়ন গই সালাতুন ইয়া আল্লাহ 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 तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दे आता अब कर दे आता सरवर आलम का सदका अल्लाह अल्लाह
ইয়া আল্লাহ ইয়া মান্নান।